হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি দেখাবো কিভাবে ভিডিও স্ক্রাইব একটা অ্যানিমেশন সফটওয়্যার, আপনারা সবাই এটার নাম শুনেছেন হয়তোবা, হোয়াইট বোর্ড অ্যানিমেশন সফটওয়্যার। তো এইটা দুনিয়া জুড়ে বিখ্যাত। তো আজকে আমরা দেখাবো কিভাবে এটা ডাউনলোড করে কাজ করতে হয়, অ্যানিমেটেড ভিডিওস বানাতে হয়। তো এখন আমরা আছি sparkle.com-এ। এটা ভিডিও স্ক্রাইবের একটা সফটওয়্যার ওয়েবসাইট, এবং স্পার্কল হলো কোম্পানির নাম, আর ভিডিও স্ক্রাইব হলো ওদের সফটওয়্যারের নাম। তো স্পার্কলেরই দুইটা সফটওয়্যার আছে, একটা ভিডিও স্ক্রাইব, একটা টাওয়ে। তো আমরা আজকে ভিডিও স্ক্রাইব নিয়ে কথা বলবো। তো আপনি যদি ভিডিও স্ক্রাইব ডাউনলোড করতে চান, সবচেয়ে বেস্ট ওয়ে তো অবশ্যই এটা যদি আপনি কিনতে পারেন। এখানে প্রাইসিং আছে, এই প্রাইসিংয়ে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। তো এখান থেকেও দেখতে পারবেন বাই ভিডিও স্ক্রাইব নাও যদি ক্লিক করেন আর কি। তো আর একটা অপশন আছে স্টার্ট ইউর ট্রায়াল নাও, যদি আপনি ট্রায়াল ভার্সনটা ইউজ করতে চান। তো এখান থেকে সাইন আপ করে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড দিয়ে আপনি ট্রায়াল ভার্সনটা ডাউনলোড করতে পারেন। সাইন আপ করতে হবে এখানে আর কি। আর যদি কিনতে চান, ইয়ারলি যদি কিনেন, ইয়ারলি প্ল্যান আছে $12 পার মাস। আর যদি মান্থলি কিনতে চান, $29 পার মান্থ। আর যদি একবারেই কিনে ফেলতে চান তাহলে $665। তো এটার সাথে ওরা একটা অফার দিচ্ছে 2 for 1, বাই ভিডিও স্ক্রাইব নাও অ্যান্ড গেট টাওয়ে ফ্রি। ওকে, তো আমরা ফ্রি ট্রায়ালটা শুরু করি। আফটার, যদি ফ্রি ট্রায়াল ডাউনলোড করেন, ইনস্টল করেন, একদম নর্মাল নিয়ম, মানে অন্য অন্য যে সফটওয়্যারগুলো ডাউনলোড বা ইনস্টল করেন কোনো ডিফারেন্স বা আলাদা কিছু নেই। তো আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি এবং ইনস্টলও করেছি। তো এটা হলো ভিডিও স্ক্রাইবের আউটলুকটা, আই মিন ফ্রন্ট লুক। আপনি ওপেন করার পরেই এটা আসবে। তারপর আপনি প্রথমে আপনি সেটিংস ঠিক করে নেবেন। এখানে দেখা যাচ্ছে ডিফল্ট সেটিং দেওয়া আছে, অটো সেভিং টাইম, 2 মিনিট পর পর অটো সেভিং হবে। আপনি চাইলে এটা আরও কমাইতে পারেন, বাড়াইতে পারেন। ডিফল্ট ট্রানজিশন টাইম, ডিফল্ট পজ টাইম, ডিফল্ট ম্যাক্স ড্র টাইম, এটা আপনি বাড়াইতে কমাইতে পারবেন, এটা আপনি পরে দেখবেন। আর ডিফল্ট ইমেজ কোয়ালিটি, এটা নট দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট। ওকে, আমরা তাহলে একটা নতুন ভিডিও স্ক্রাইব বানাবো। তো এটা হলো স্ক্রাইব এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ টু দ্য ক্যানভাস। তার মানে এখানে আপনি ক্লিক করলে এখান থেকে আপনি ক্যানভাস ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমরা এখন দেখব কিভাবে, মানে কি ভিডিও স্ক্রাইবের এই স্ক্রাইব এরিয়াতে বা এই ইন্টারফেসে কি কি আছে, আমরা সেই টুলসগুলোর সাথে পরিচিত হব। তো এটা সেভ বাটন, দেখলেই বোঝা যায়। এটা হলো অ্যাড অ্যান ইমেজ টু দ্য ক্যানভাস। আপনি এখান থেকে যে কোনো ইমেজ ক্যানভাসে অ্যাড করতে পারবেন। তো এই যে আপনার সার্চ এরিয়া, সার্চ বক্স, তো আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন এখানে। বাইরে, আই মিন ভিডিও স্ক্রাইবের যে ডাটাবেস, সেখানে যেসব ইমেজ আছে সেগুলোর মধ্য থেকে আপনাকে সার্চ রেজাল্ট দেখাবে। আর এখানে দেখেন svgstudio.com, এটা ভিডিও স্ক্রাইবের নিজস্ব একটা ওয়েবসাইট, আপনি সেখান থেকেও সার্চ করতে পারেন। আর এখান থেকে ইম্পোর্ট এসভিজি, জিফ, বিটম্যাপ, ইমেজ অর জিপ ফাইল, আপনি আপনার পিসি থেকে যে কোনো এসভিজি ফাইল বা ইমেজ ফাইল এখান থেকে এই বাটনের মাধ্যমে আর কি ইম্পোর্ট করতে পারবেন। এটা হলো লাইব্রেরি, ব্রাউজার লাইব্রেরি। এটা ডাটাবেসের, এই ভিডিও স্ক্রাইবের যে ডাটাবেস, সেই ডাটাবেসটাকে দেখাবে এখানে। তো আমি ক্লিক করেছি, একটু আসতে সময় লাগে, লোড হতে সময় লাগে আর কি।
এখানে দেখা যাচ্ছে যে অ্যারো, বিজনেস আইকনস, বিজনেস কল আউট, অনেক অনেক ধরনের আছে, মানে ক্যাটাগরি আছে। ক্যাটাগরির ভিতরে আপনি যদি একটা যে কোনো একটা ক্যাটাগরিতে যদি ঢুকেন, তাহলে আপনি সাপোজ কোনটাতে ঢুকবো, বিজনেস এটাতে ঢুকি। সাপোজ বিজনেস আইকনস, আপনি দেখেন কত ধরনের আইকনস আছে এখানে। আপনি যে কোনো আইকনস, পেপাল, ডেল্টা, সিলেক্ট করতে পারেন, বা মানিতে যদি যান দেখেন কত ধরনের, সাপোজ ইউএস ডলারের, তারপর ডলার, ইউরো, এই পাউন্ড, তারপর রুপি, ইয়েন, সব ধরনের বিখ্যাত যতগুলা কারেন্সি আছে প্রত্যেকটার আইকন আছে। তারপর যদি পিপলে যান, পিপল, এখানে আপনি প্রায় অনেক ধরনেরই পিপলের পাবেন। যে কোনো একটা আপনি এখান থেকে সাপোজ সিলেক্ট করতে চাচ্ছেন, একে সিলেক্ট করলেন আপনি, দেখেন এখানে চলে আসবে। তো এইভাবে আপনি ইমেজ ক্যানভাসে ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, এটা আমি থাকুক। এখন আমি, এটা হলো আপনার টেক্সট, অ্যাড টেক্সট টু দ্য ক্যানভাস। এটা হলো অ্যাড চার্ট টু দ্য ক্যানভাস, এটা মিউজিক, এটা ভয়েস ওভার, এটা চেঞ্জ দ্য পেপার টেক্সচার অর কালার, অ্যান্ড এটা হলো সিলেক্ট ডিফারেন্ট পেজ হ্যান্ড ফর দ্য স্ক্রাইব। ওকে, এটা আমি পরে দেখাচ্ছি। তো টেক্সটেরটা দেখাই। মনে করেন আপনি যে কোনো টেক্সট অ্যাড করবেন। তো এইভাবে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। টেক্সট ডাবল ক্লিক করলে, যে কোনো এটার উপর যদি ডাবল ক্লিক করেন, এটার প্রপার্টিস চলে আসবে। অনেক ধরনের আছে, প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিগুলো আপনি চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে। আর আপনি যদি ইমেজের উপর ক্লিক করেন, ইমেজের প্রপার্টি চলে আসবে, প্রপার্টিজ দেখতে পাচ্ছেন সব ধরনের। এনিমেট করতে কত সময় লাগবে, পজ টাইম, ট্রানজিশন টাইম, তারপর মুভ ইন করতে পারেন ইচ্ছা করলে, ড্র দেখাইতে পারেন ইচ্ছা করলে। দুইটার মধ্যে ডিফারেন্সটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এটা হলো আপনার টেক্সট। তো আপনি অ্যাড চার্ট, পাই চার্ট, বিভিন্ন চার্ট অ্যাড করতে পারবেন এখান থেকে। আচ্ছা, এটা দেখা বলছি অলরেডি। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো টাইম লাইন। নিচে দেখেন, প্রথমে আমি ছবির অ্যাড করেছিলাম, এরপরে আমি টেক্সট অ্যাড করেছি, তো টাইম লাইন এসেছে। আপনি যদি এটা সিলেক্ট করেন, দেখেন এখানেও ছোট করে প্রপার্টিসগুলো দেখাচ্ছে, কিন্তু এই যে 3.5 সেকেন্ড, এখান থেকেও আপনি ড্র টাইমটা কমাতে পারেন বা বাড়াতে পারেন। আপনি ইচ্ছা করলে এখান থেকে প্লে দিতে পারেন। দেখেন দেখাচ্ছে এখানে, হাই আই এম জন উইক। ওকে, আচ্ছা, আপাতত জাস্ট আমি এইটার, আচ্ছা, এটা হলো আপনার প্লে বাটন, প্রিভিউ দ্য প্লে বাটন, অ্যান্ড এটা হলো আপনার সেভ বাটন বা পাবলিশ বাটন, রেন্ডার বাটন। এটা হলো আপনি পুরোটাকে যদি ছোট করেন, ছোট করার পরে সাপোজ আমি ছোট করলাম, এটা করলে বড় হয়ে যায়, মানে পুরো ক্যানভাস সহকারে আসবে। এটা মাইনাস, জুম, জুম ইন, জুম আউট। আচ্ছা, এরপর যদি আমরা এটা ক্লিক করি, এটা ডানে যাবে, নিচে যাবে, উপরে যাবে, বামে যাবে। এখানকার বাটনগুলো আমরা বুঝতে পারতেছি কি জিনিস। আর এরপরে এখানে কিছু আইকন দেখা যাচ্ছে, আমরা এখন দেখব এখানে কি আইকন। এটা যদি আমি এটা সিলেক্ট করি, আর এটা কাট, রিমুভ দ্য সিলেক্টেড এলিমেন্টস, এটা হলো সেট ক্যামেরা, লক দ্য কারেন্ট ক্যানভাস। এটার খুব ভালো একটা ইউজ আছে, আমরা একটু পরে দেখব। এটার অপোজিটটা হলো এটা। আর এটা তো পেস্ট, সরি কপি, এটা পেস্ট নাকি, এটা সাপোজ কপি দিলাম, এটা হলো পেস্ট। ওকে, সো নাও আমরা এখন এইটার ইউজটা দেখব। এই ক্যামেরার পজিশন লকিং বা এই যে কারেন্ট ক্যানভাস স্কেল, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। সাপোজ যদি আমি এখন এটার ভিউ দেই, প্রিভিউ দেই, তাহলে দেখেন কিভাবে আসে। প্রথমে মানুষটার ছবিটা আঁকা হবে, তারপর এটা নিচে চলে যাবে, এরপর লেখাটা, মানে যে টাইপিংটা, সে টাইপিংটা আসবে দেখেন। তো এটা দেখতে একটু মানে কেমন জানি লাগে, যে একটা
এটা আচ্ছা, এটা আপনার যদি ভালো লাগে এটা আপনি রাখতে পারেন এই সেটিং। কিন্তু আপনি যদি চান যে না আমি একটু সেটিংটা চেঞ্জ করব, মানে ভিউটা চেঞ্জ করব, তাহলে যেটা করতে পারেন সেটা হলো এই দুইটাকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার ওয়ে হলো আপনি কন্ট্রোল জাস্ট নর্মাল যে আমরা ফাইল সিলেক্ট করি যেভাবে, যে কন্ট্রোল ক্লিক করে মাউস দিয়ে দুইটাকে একসাথে সিলেক্ট করবেন। দেন আপনি এইখানে সেট ক্যামেরা লক দ্য কারেন্ট ক্যানভাস স্কেল অ্যান্ড পজিশন ফর দ্য সিলেক্টেড এলিমেন্ট, এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি হয়, এখন আমি এটা প্রিভিউটা দেখাচ্ছি। দেখেন মানুষটা ছবি আঁকবে, এই সেম ক্যানভাসের ভিতরেই সে লেখাটাও লিখবে। আচ্ছা, এখন যে শেষের দিকে যে একটা মুভমেন্ট হলো, এই মুভমেন্টের কারণটা বলি। সাপোজ আবার দেখাই, এই যে এখানে দেখেন জুম অ্যাট এন্ড, আপনি কি চান জুম অ্যাট এন্ড? না, আমি চাই না, সো আমি এটা আনমার্ক করে দেব। তো এখন আর জুম অ্যাট এন্ড হবে না, নর্মাল থাকবে। হ্যাঁ, ওকে। তো আমাদের ক্যামেরার ইউজটা শেষ হলো। এখন যদি আপনি এই ক্যামেরার ইটা বন্ধ করতে চান, এটার অপোজিট যেটা, এই যে ক্রস বাটন আছে দেখেন, ক্লিয়ার এনি ক্যামেরা পজিশন ফর দ্য সিলেক্টেড এলিমেন্ট, আপনি এটা ক্লিক করে ক্লিয়ার করে দিতে পারেন। এখন আবার আগের মতন হয়ে গেছে আর কি। ওকে, এটা গেল ক্যামেরার ইউজ। এটা আপনি যখন আস্তে আস্তে আরও বড় একটা ভিডিও বানাবেন তখন আপনি বুঝতে পারবেন এটার ইউজটা কত বেশি। মানে মানে সাপোজ যখন আপনি পুরা ক্যানভাস জুড়ে আপনি কোনো লেখালেখি ছবি টবি এঁকে আপনি পুরো ক্যানভাস ভরে ফেলছেন, সে সময় এই ক্যামেরার ইউজটা খুবই কাজে লাগবে। যে আপনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা চাচ্ছেন যে পুরো ক্যানভাসটা দেখাতে, আবার কিছু কিছু ক্ষেত্রে চাচ্ছেন যে শুধুমাত্র ওই যে স্পেসিফিক এলিমেন্ট বা স্পেসিফিক ছবিটা আঁকতেছে এই জিনিসটা দেখাতে, তখন আপনার এই ক্যামেরার ইউজটা খুব দরকার হবে। ওকে, এটা দুইটা গেল। আর এটা হলো চার্ট, এটা আপনি বুঝতে পারতেছেন কি জিনিস, বার চার্ট চাচ্ছেন, বার চার্টের একটা লেভেল দিবেন, ভ্যালু বসাবেন। এটা পরে একবার আরেকটা ইয়েতে দেখাবো। ওকে, আর মিউজিক, মিউজিক ট্র্যাক ওদের কিছু বাই ডিফল্ট আছে আর কি, কিন্তু আপনি শুনে শুনে দেখতে পারেন কোনটা ভালো লাগে আপনার। আমি আর এটা তো ভিডিও স্ক্রাইবের ভয়েস ওভার, আপনি চাইলে দিতে পারেন অথবা আপনি নাও দিতে পারেন। ওকে, আর এইটা একটু দেখাই। সাপোজ আপনার এখন দেখেন পুরো সাদা পিছনে ব্যাকগ্রাউন্ডটা, আপনি চাচ্ছেন এটা চেঞ্জ করতে। চেঞ্জ করে কি দিবেন, একটা এরকম কিছু একটা দিবেন, বা কি দিবেন, এরকম একটা দিবেন। এটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন আর কি। আপনি চেঞ্জ করতে পারেন কালার, সাপোজ ব্লু কালারের কিছু একটা দিতে যাচ্ছেন, দিলেন ব্লু কালারের কিছু একটা ব্যাকগ্রাউন্ড, নুড়ি পাথরের মতন ব্লু কালার, বা আপনি রেড কালার বা কালার চেঞ্জ করে আপনি কি দিবেন, সবুজ দিতে পারেন, সবুজ দিলেন, সবুজ কালারের এরকম কিছু একটা দিলেন, ইচ্ছা মতন আর কি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলেন আর কি কালার টেক্সচার অনুযায়ী। সফট ভিসেনেট দেখেন এখন কেমন সুন্দর, একটু বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে, তাই না? আর হাতের ব্যাপারটা দেখি, সাপোজ একটু আগে আমরা যখন ড্রয়িং করছিলাম বা লিখছিলাম, দেখেন এখানে এই লেখাটা যখন লিখছিলাম আমার একটা হাত দেখাচ্ছে কিন্তু দেখেন। তো আপনি চেঞ্জ করে আপনি এই হাতটা চেঞ্জ করতে পারেন। কীভাবে চেঞ্জ করবেন সেটার জন্য আপনাকে প্রপার্টিতে যেতে হবে। প্রপার্টিজ, এই যে হ্যান্ড যে আইকনটা দেখা যাচ্ছে, এই হ্যান্ড আইকন থেকে আপনি সিলেক্ট করতে পারেন বিভিন্ন ধরনের। আপনি চাইলে ব্ল্যাঙ্কও দিতে পারেন, ব্ল্যাঙ্ক দিলে আমার কাছে ব্ল্যাঙ্কটা ভালো লাগে বেশি। এখন আপনি দেখেন ব্ল্যাঙ্ক সিলেক্ট করছি, এটা অটোমেটিক আসবে, সুন্দর না? আচ্ছা, এটার ইউজটা এখন দেখাই। সাপোজ আপনি এখান থেকেই বাই ডিফল্ট যেটা আমি বাই ডিফল্ট এটা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিলাম। এখন দেখি এটা কি দেখায়, এটা বাই ডিফল্ট হয়ে গেছে, এখন অটোমেটিক আসবে, এখন আর কোনো হ্যান্ড বা ওই হাতের যে ওটা দেখাবে না। আমার নিজের পার্সোনালি যদি বলি আমার ভালো লাগে না ওটা, তো আমি বাদ দিয়ে দিব আর কি। তো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জটা কীভাবে করবেন, এখান থেকে করতে পারেন, বাই ডিফল্ট করে দিতে পারেন, অথবা প্রতিটা এলিমেন্টে গিয়ে প্রপার্টিস থেকে চেঞ্জ করতে পারেন। এটা কঠিন কিছু না, মানে আমার কাছে মনে হয় যে এটা খুবই ইজি একটা সফটওয়্যার, যে কোনো কী বলবো, যে কোনো ভিডিও স্ক্রাইব করার জন্য বা অ্যানিমেটেড ভিডিও বানানোর জন্য। আপনি ইমেজ অ্যাড করবেন, এদের লাইব্রেরি আছে বাই ডিফল্ট, আপনি চাইলে আপনার নিজের ফোল্ডার থেকে নিতে পারেন, আপনি চাইলে ওয়েবসাইট থেকে নিতে পারেন, আপনি চাইলে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটা আপনি এখানে মানে এই যে কোনো একটা স্পেসিফিক ফোল্ডারে রেখে সেখান থেকে ইম্পোর্ট করতে পারেন। তো এটা কঠিন কিছু না আর কি, মানে খুবই ইজি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আর যদি আরও ডিটেলস কিছু জানতে চান, আমি খুব শর্ট টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। আর প্রপার্টিসগুলো আপনি ক্লিক করে করে দেখতে পারেন যে কোনটা হলে কি হয়। যেমন ধরেন
এই যে লেখাটা যেটা, সেটা ফন্ট আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, এটা বেসিক ফন্ট আছে, আপনি ফন্ট চেঞ্জ করে আরেকটা ফন্ট দিতে চাচ্ছেন, দিলেন আপনি আরেকটা ফন্ট, সেটার এখন আপনি সেটা একটু প্লে করে দেখেন আরেকটা ফন্ট দেখতে কেমন লাগে। ইজি না, মানে একদম, মানে খুবই ইজি। আচ্ছা, আপনি চাইলে আরও কী করতে পারেন, মনে করেন ফন্ট চেঞ্জ করলাম, আপনি হাত চেঞ্জ করলেন, আপনি ডিলিট করে দিতে পারেন, অ্যানিমেটেড টাইম চেঞ্জ করতে পারেন, আপনি এটার সলিডিটি কমাই দিতে পারেন, কমাই দেখেন, কমায় একদম অনেক কমাই দিলাম, কমাই দেওয়ার পর কী কেমন লাগতেছে দেখেন, এখন একদম হালকা হয়ে গেছে, আরও বেশি ভালো লাগতেছে, এখন মনে হচ্ছে যে পুরাই সিনেমেটিক একটা ব্যাপার। আচ্ছা, আর কি করতে পারেন, মনে করেন একটু অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, তারপর এটা সাপোজ এটা যদি দেন মাঝখানে নিয়ে আসলেন, এখন মাঝখানে নিয়ে আসলে কেমন আসে, ওটা অবশ্য মাঝখানেই ছিল আগে থেকে, খুব একটা চেঞ্জ আসে নাই। এখান থেকে আপনি করতে পারেন, এই কি বলে, টাইম চেঞ্জ করতে পারেন, আবার এখান থেকে করতে পারেন, এই যে এখানে ক্লিক করলেই আপনি কত কয় সেকেন্ডের মধ্যে এটা করতে যাচ্ছেন সেটা করতে পারবেন আর কি। আচ্ছা, অনলি ড্র স্ট্রোকটা চেঞ্জ করে দেখি কী হয়। ভালো লাগতেছে, ওকে, সুন্দর। তাহলে এরপরে আপনি বানানোর পর কী করবেন, সাপোজ আমি তো দুটা একটু আগে ক্যামেরা আনলক করে দিয়েছিলাম, এখন লক করে দিলাম, লক করে সাপোজ আমি এখন এটাকে প্রিভিউ দিলাম একদম, প্রিভিউটাতে সুন্দর, আই এম জনিক, ওকে। নাও আপনি অ্যাট লাস্ট, মানে একদম আপনার বানানো শেষ, এখন আপনি পাবলিশ করতে পারেন। পাবলিশ কিছু না, জাস্ট ক্লিক করবেন শেয়ার ভিডিও অনলাইন, আপনি সেভ করতে যাচ্ছেন, ক্রিয়েট এ ভিডিও ফাইল আপনার নিজের ফোল্ডারে, এখানে ক্লিক করলে আপনার এটা শুরু হয়ে যাবে। আপনি নাম দিবেন, সাপোজ সেটা নাম এভিআই ফরম্যাট, ফুল এইচডি, এটা 360, 640 আর 720 আর 1080 আছে, আর বেশি কিছু নাই। আপনি ফ্রেম রেট চেঞ্জ করতে পারেন, কিন্তু ফ্রেম রেট 25-এ বেটার। আপনার কোথায় সেভ হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট সেভ করে দিবেন আর কি, ইজি। ক্লিক করবেন, এটা এরপরে এখন হয়ে যাবে, এই যে প্রিপেয়ারিং ভিডিও ইনফরমেশন নিয়ে এরপরে জাস্ট এটা একটা ভিডিও ফাইলে কনভার্ট হয়ে যাবে। খুবই, এটা একটু মানে এটা একটু সময় লাগে, ছোট একটা ভিডিও দেখেন, প্রায় 6.5 মিনিটস রিমেইনিং, একটু সময় লাগে। তারপর বলবো খুবই ইজি এবং খুবই কনভেনিয়েন্ট। আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে আসলে আপনি কেমন ভিডিও বানাবেন। আমার নিজের কথা বললে বলবো আমার নিজের ক্রিয়েটিভিটি অতটা ভালো না, দ্যাটস ওয়াই আমি খুব ভালো ভিডিও বানাতে পারি না, জাস্ট আপনাদের সুবিধার জন্য টিউটোরিয়াল ভিডিওটা বানালাম আর কি। আচ্ছা, আমরা এখানেই শেষ করছি। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে একটা লাইক দিবেন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ, সবার দিনটা ভালো যাক, সবাই ভালো থাকবেন, বাই।